এই নাও, তুমি শাস্তি ভোগ করতে থাকো। আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। ব্রুম ব্রুম ব্রুম। আজ অনেক খেলাধুলা হয়েছে, এখন বাসায় যাই, দেরি করলে আম্মু আবার বকবে। আর আমাদের জাম্বুরা গাছে অনেক জাম্বুরা পেকেছে জানিস, ওইগুলো মা পাড়ছে, আমি খাবো। তুই কি পাকা পাকা মিষ্টি জাম্বুরা খাবি? তাই নাকি রে, তোদের গাছে এত তাড়াতাড়ি জাম্বুরা ধরে গিয়েছে, আবার পেকেও গিয়েছে। আমার জাম্বুরা অনেক পছন্দ জানিস, আমার জাম্বুরা খেতে অনেক ইচ্ছে করে। চল আমিও তোর সাথে যাব, তোদের গাছের জাম্বুরা খাবো। চল চল তাড়াতাড়ি চল, জাম্বুরা পাড়া শেষ হয়ে গেলে বাবা আবার বাজারে চলে যাবে। এদিকে টিটুর বাবা মা বাঘ এবং বাঘিনী জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পাড়ছিল। তখন টিটু এবং টিয়া সেখানে যেয়ে উপস্থিত হয়। জাম্বুরা গাছের বড় বড় জাম্বুরা দেখে টিয়ার অনেক খেতে ইচ্ছে করলো। তাই টিয়া টিটুর মার কাছ থেকে একটি জাম্বুরা চেলো। বাঘিনী কাকিমা, বাঘিনী কাকিমা, আমাকে একটা জাম্বুরা দিবে? তোমাদের গাছে তো দেখছি অনেক জাম্বুরা ধরেছে, আমার খুব জাম্বুরা খেতে ইচ্ছে করছে, আমাকে একটা জাম্বুরা দাও না কাকিমা। আরে, কোত্থেকে যে এই ছোট লোকগুলো আসে? এই জাম্বুরা কোনোদিন চোখে দেখিসনি? জানিস জাম্বুরা কত টাকা? আবার জাম্বুরা খেতে চাইছিস? জাম্বুরা অনেক টাকা দাম। আমি তোকে কোনো জাম্বুরা দিতে পারবো না। তোর বাবা মা তোকে কখনো জাম্বুরা কিনে খাওয়ায়নি? তোর মাকে গিয়ে বল জাম্বুরা কিনে দিতে। ও, আমি তো ভুলে গিয়েছি তোর বাবা নেই। তোর মাকে গিয়ে বল টাকা দিতে, তাহলে তুই জাম্বুরা খেতে পারবি। মা, আমাদের গাছে তো অনেক জাম্বুরা ধরেছে, টিনা আমার অনেক ভালো বন্ধু, ওকে একটা জাম্বুরা দিয়ে দাও না মা। এই টিটু, তোকে না বলেছি এগুলো গরিব ছোট লোকদের সাথে মিশবি না, ওদের সাথে কোনো বন্ধুত্ব করবি না। টিনার জন্য তোর খুব দরদ উতলে পড়ছে তাই না? তোকে বলেছি না ওদের সাথে আমাদের যায় না, আর কখনো যেন তোকে না দেখি ওর সাথে খেলতে। এই টিনা, জাম্বুরা খেতে হলে টাকা লাগবে, টাকা, বুঝেছিস? জাম্বুরা খেতে হলে তোর মাকে বলবি টাকা নিয়ে আসতে, আর তোকে যেন আমার জাম্বুরার গাছ তলায় না দেখি। কি হয়েছে রে মাটিনা? এমন হু হু করে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? মা জানো, আমি আজকে টিটুদের জাম্বুরার গাছতলায় গিয়েছিলাম, টিটুদের জাম্বুরা গাছে অনেক জাম্বুরা পেকেছে। আমি কাকিমাকে বললাম আমাকে একটা জাম্বুরা দিতে, আর কাকিমা আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে, বলেছে আমরা নাকি গরিব ছোট লোক, আমাকে টাকা ছাড়া জাম্বুরা দিবে না। তুই কেন গেলি রে বাঘিনীর গাছতলায়? জানিস না বাঘিনী ভালো না? আমি সারাদিন মানুষের বাসায় ঝিয়ের কাজ করি, দুটো ভাতের জন্য কত কষ্ট করতে হয় আমায়। তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে আমি সংসার চালাচ্ছি, তোকে পালছি, লেখাপড়া করাচ্ছি। তুই মন খারাপ করিস না রে মা, আমি বেতন পেলে তোকে জাম্বুরা কিনে খাওয়াবো। ঠিক আছে মা, আমি আর কখনো টিটুদের জাম্বুরা গাছতলায় যাব না, আর জাম্বুরা খেতেও চাবো না। আচ্ছা মা, বীজ থেকে তো গাছ হয় তাই না? আমরা যদি জাম্বুরার বীজ লাগাই তাহলে আমাদেরও একটা জাম্বুরা গাছ হবে তাই না? অনেক জাম্বুরা ধরবে, আমরা অনেক মজা করে খেতে পারবো। কি রে রিয়া, আজ তুই আমার সাথে খেলবি না? তুই তো দেখি এখন আর আগের মতো আমার সাথে খেলতে আসিস না। আমার মায়ের কথায় কি তুই রাগ করেছিস? রাগ করিস না, আমি তোকে জাম্বুরা পেড়ে খাওয়াবো। মা যখন বাসায় থাকবে না তখন আমি তোর জন্য চুপি চুপি জাম্বুরা নিয়ে আসবো। তুই যদি আমার সাথে খেলিস তাহলে বাঘিনী কাকিমা যদি তোকে ধরে মারে, এই জন্য আমি আর তোর সাথে খেলতে যাই না। আচ্ছা শোন, আমার জাম্বুরা লাগবে না, তুই যখন জাম্বুরা খাবি তখন জাম্বুরার বিচিগুলো আমার জন্য রেখে দিস, তারপর আমাকে এনে দিস। আমাদের বাসায় তো অনেক জাম্বুরার বিচি আছে, তুই আবার জাম্বুরার বিচি দিয়ে কি করবি রে? দাঁড়া, আমি তোর জন্য জাম্বুরার বিচি নিয়ে আসছি, তুই এদিকে দাঁড়া, আমি যাবো আর আসবো। এই নে, আমি তোর জন্য জাম্বুরার বিচি নিয়ে এসেছি, এগুলো লাগালে এগুলো থেকে জাম্বুরা গাছ হবে। তুই যে জাম্বুরার বিচি নিয়ে এসেছিস তোর মা আবার দেখেনি তো? তোকে ধরে আবার মারবে না তো? তোকে অনেক ধন্যবাদ টিটু।
মা, দেখো দেখো, টিটু আমাকে কতগুলো জাম্বুরার বিচি এনে দিয়েছে। আচ্ছা মা, এই বিচিগুলো তুমি সুন্দর করে লাগিয়ে দাও তো, এইগুলো থেকে আমাদের অনেক বড় জাম্বুরা গাছ হবে। আরে পাগলি মেয়ে আমার, এই বীজ তুই কোথা থেকে পেলি? বীজ লাগালেই কি গাছ হয়ে যাবে? কত দেরি হবে। আচ্ছা, তুই যেহেতু এত আগ্রহ করছিস, লাগা। তোর জাম্বুরা বীজ থেকে জাম্বুরা হবে, তুই জাম্বুরা খাবি। তারপর টিয়া তার মায়ের কথা মতো বাড়ির এক পাশে জাম্বুরার বীজগুলো লাগাতে থাকে। কিছুদিন পর টিয়া দেখতে পায় তার লাগানো বীজ থেকে সুন্দর একটি চারা গাছ হয়েছে। ও মামা, দেখো না কত বড় একটা গাছের চারা হয়েছে। এই গাছে মিষ্টি মিষ্টি জাম্বুরা ধরবে, তাই না মা? তারপর থেকে টিয়া তার চারা গাছে সকাল বিকাল পানি দিতে থাকে আর গাছের অনেক যত্ন নিতে থাকে যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়। মা, গাছে তো আমি প্রতিদিনই পানি দিচ্ছি, কত যত্ন নিচ্ছি, তারপরও কেন বড় হচ্ছে না? এভাবে জাম্বুরা গাছের যত্ন নিতে নিতে টিয়ার জাম্বুরা গাছ অনেক বড় হয়ে যায় আর জাম্বুরা গাছে অনেক বড় বড় জাম্বুরা হয়। এই দেখে টিয়া খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করে। আরে পাগলি মেয়ে, নাচবি নাচবি, আগে চল জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পারি, তারপর জাম্বুরা খাবি আর কিছু জাম্বুরা বিক্রিও করা যাবে। টিয়া, তুমি অনেক ভালো মেয়ে, তুমি আমাদের অনেক যত্ন নিয়েছো। তুমি এ গাছের এত যত্ন নিয়েছো যে এ গাছের জাম্বুরাগুলো অনেক সুমিষ্ট হয়েছে আর এ গাছের ফল কখনো শেষ হবে না। তুমি যত ইচ্ছে তত খেতে পারবে। মা, দেখো না আমাদের গাছের জাম্বুরা কথা বলতে পারে, আমার সাথে কথা বলছে, আবার বলছে আমাদের গাছের জাম্বুরা নাকি কখনো শেষ হবে না। আরে তাই তো, এটা তো অবাক করা কথা। গাছ আবার কিভাবে কথা বলতে পারে, আবার সারা বছর জাম্বুরা ধরবে? তাহলে তো ভালোই, আমরা সারা বছর এ গাছে জাম্বুরা বিক্রি করতে পারবো। জাম্বুরা রানী, তোমাকে অনেক ধন্যবাদ। তারপর টিনা জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পেড়ে মজা করে খেতে থাকে আর টিনার মা জাম্বুরা পাড়তে থাকে সেগুলো বাজারে বিক্রি করবে সেজন্য। জাম্বুরা আছে গো, জাম্বুরা, পাকা পাকা মিষ্টি মিষ্টি বড় বড় জাম্বুরা, কে কে নিবেন চলে আসেন। আরে, এই তো দেখছি টিনার মা শেফা শিয়ালিনী। এই ছোট লোক আবার এত বড় বড় পাকা পাকা জাম্বুরা কোথা থেকে পেলো? আমাকে তো বিষয়টা দেখতে হবে, আজকেই ওদের বাড়িতে যাব। ও, তোরা জাম্বুরা গাছ লাগিয়েছিস? দাঁড়া, তোদের সব জাম্বুরা আমি পেড়ে নিয়ে যাব, তারপর দেখব কিভাবে তোরা জাম্বুরা বিক্রি করিস। তারপর টিনাদের গাছের জাম্বুরা হঠাৎ কথা বলে ওঠে। বাঘিনী, তুমি তো দেখছি অনেক লোভী, তুমি টিনার গাছের জাম্বুরা চুরি করতে এসেছো। একসময় তুমি টিনাকে অনেক অপমান করেছো, তাড়িয়ে দিয়েছো। আমি জাম্বুরা রানী হয়ে তোমাকে এর জন্য শাস্তি দিব। এই নাও, তুমি শাস্তি ভোগ করতে থাকো। তোমাকে আমি ইলেকট্রিক শর্ট দিয়ে দিলাম, তুমি এখন জ্বলতে থাকো। এই আবার কোন জাদুর জাম্বুরা? আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। আমি আর কখনো তোমাদের কাছে জাম্বুরা চুরি করতে আসবো না। টিনা, আমাকে বাঁচা, আমি মরে যাচ্ছি। জাদুর জাম্বুরা, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এখানে আসবো না। জাম্বুরা রানী, তুমি বাঘিনী কাকিমাকে ছেড়ে দাও প্লিজ। উনি তো আমার বন্ধু টিটুর মা, উনি মরে গেলে আমার বন্ধু টিটু ভীষণ কষ্ট পাবে, তুমি উনাকে ক্ষমা করে দাও। আমি শুধু টিনার কথায় তোকে ক্ষমা করে দিচ্ছি। এই নে, আমি তোর থেকে শাস্তি উঠিয়ে নিচ্ছি, আর কখনো এমন করবি না, তাহলে তোকে আমি এর থেকেও বড় শাস্তি দিব। এখন থেকে ভালো হয়ে যাবি। আমি আর কখনো টিনার সাথে খারাপ করব না জাম্বুরা রানী, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখন থেকে একেবারেই ভালো হয়ে যাব।